বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত। এই হলো আমাদের ছোট্ট রূপার বাড়ি। আর এখানে তো রূপা আর গুলটে মায়ের সাথে ঘুমু ঘুমু করছে। বাবা গো বাবা, সকাল হয়ে গেল তো, উঠতেই ইচ্ছা করছে না, কিন্তু উঠতে তো হবেই। সংসারে কত কাজ পড়ে আছে। ছেলে মেয়ে দুটো ঘুমাচ্ছে। আমিও যখন ছোট ছিলাম তখন এইভাবে ঘুমাতাম, মা ডাকতোই না, সব কাজবাজ সেরে তারপর ডাকতো। এই বলে তো প্রতিমা বাইরে চলে গেল। আর বাইরে আসার সাথে সাথে বাড়ির ফোনে ফোন বেজে উঠল। এত সকালে আবার কে ফোন করলো? দেখি তো কে ফোন করেছে। এই বলে তো প্রতিমা ফোনটা হাতে নিল। হ্যালো, কে? হ্যালো বৌদি, আমি বলছি। কে আমি? তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারলে কি আর বলতাম কে। ও তাও ঠিক। আরে আমি তোমার একমাত্র ঠাকুরপো গো, তুমি আমাকেই চিনতে পারলে না? তাই তো বলি, গলাটা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, যত সব, গলাটা চেনা চেনা লাগছে, তাও তো চিনতে পারোনি। আচ্ছা শোনো শোনো, তোমার কি ব্যাপার বলো তো? ফোন করো না, বাড়ি আসার নাম নেই। মিষ্টির জন্মদিন হলো, তাও তুমি বাড়িতে আসলে না। তুমি কি জানো ওর কত দুঃখ হচ্ছিল? আরে বৌদি, তুমি কি জানো না নাকি আমার কাজের কত চাপ? আর কি বলো তো, আমি যে ফোন করব ওখানে তো নেটওয়ার্কও থাকে না। আজকে ওখান থেকে বেরিয়ে এসেছি, তাই ফোন করতে পারলাম। বেরিয়ে এসেছো মানে? আমি আজকে বাড়ি আসছি তো। ও তাই নাকি? তাহলে তো বাড়ির সবাইকে এক্ষুনি জানাতে হবে। না না, কাউকে জানিও না। আমি তো সবাইকে চমকে দেব, বিশেষ করে আমার ছোট্ট মিষ্টি মাকে। ওর কত দুঃখ তা কি আমি জানি না? আর আমারও কি ভালো লাগে? আমার বাড়ির সবার জন্য মন খারাপ করে, কিন্তু আমি কি করব? আচ্ছা ঠিক আছে ঠাকুরপো, তুমি সাবধানে বাড়ি আসো। আমি তোমার জন্য সুস্বাদু রান্না করি। ঠিক আছে, তাহলে ফোন রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে। না, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। ঠাকুরপো তো বাড়ি আসছে, আবার একটু ভালো মন্দ রান্না করতে হবে। এতদিন পর বাড়ি আসছে বলে কথা। না না, তার আগে রূপার গুলটেকে ডেকে দিই। এই বলে তো প্রতিমা ঘরে গেল। রূপা, এই গুলটে, ওট ওট, আর ঘুমাতে হবে না, অনেক বেলা হয়ে গেছে। ওট, মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। মা, আর একটু ঘুমাই না, এখন তো খুব বেলা হয়নি। না না, তোরা ওঠ, উঠে পড়াশুনো করতে হবে, আর ঘুমালে হবে না। হ্যাঁ রে ভাই, উঠে পড়, পড়াশুনো করতে হবে। সকালের পড়াটাই ভালো করে মনে থাকে রে। চল চল উঠে পড়ি। আচ্ছা ঠিক আছে। উঠে পড় তাড়াতাড়ি, আমাকে যেন আর ডাকতে আসতে না হয়। আমার অনেক কাজ আছে আজকে। হ্যাঁ মা, এই তো উঠে পড়ছি। এই বলে তো প্রতিমা চলে গেল। আর বাইরে এসে দেখলো মিষ্টির বাবা চলে এসেছে। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? মিষ্টি রে মিষ্টি, আয় বাইরে আয়, দেখে যা কে এসেছে। আর মিষ্টি তো তাড়াহুড়ো করে বাইরে চলে আসলো। আর বাইরে এসে অবাক হয়ে গেল। কি বাবা, তুমি কখন আসলে? আগে থেকে জানাওনি তো, তাহলে কি আমাকে সারপ্রাইজ দিলে? হ্যাঁ তো, আর আমি আমার মেয়ের কাছে আসবো জানিয়ে আসতে হবে নাকি? এই দেখ কি এনেছি, কত প্রদীপ বাজি। ওয়াও, কি সুন্দর! কিন্তু এখন কেন বাবা? এগুলো তো কালী পুজোয় লাগে। আরে ওখানে কিনতে পাওয়া যাচ্ছিল, তাই ভাবলাম পুজোয় তো লাগে, বাড়িতে কটা নিয়ে যাই। ও তাই? দাঁড়াও দাঁড়াও, রূপা দিদি আর গুলটিকে ডাকি। এই রূপা দিদি, গুলটি আয়, দেখবি আয়, আমার বাবা বাড়িতে এসেছে, আর সঙ্গে করে কি কি নিয়ে এসেছে দেখ। আর কিছুক্ষণের মধ্যেই তো রূপা আর গুলটে বাইরে আসলো। আরে কাকাই, তুমি কখন বাড়ি আসলে? আর ওগুলো কি নিয়ে এসেছো গো? কি সুন্দর! আর বাজি আমি ফাটাবো। না না, এখন কিচ্ছু না, কাকাই কালী পুজোর জন্য এনেছে। ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পেলে সবাইকে সারপ্রাইজ দিয়ে কাকাই তো বাড়ি চলে আসলো, আর সঙ্গে করে কত প্রদীপ বাজি নিয়ে আসলো। তাহলে পরের ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করো।